যদি আপনি আপনার সন্তানকে নিয়ে প্রবল দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আপনি দেখছেন আপনার সন্তানের মধ্যে ক্রমশ খারাপ গুণগুলি বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরুন, সে আগে ভালো পড়াশোনা করতো, ভালো পড়াশোনায় ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তার পড়াশোনায় শুধু অমনোযোগিতা নয়, সে পড়তে চাইছে না, তার পড়তে ভালো লাগে না। সে ঘরে কারো সঙ্গে সেভাবে কোনো কথা বলে না, চুপচাপ থাকে, কারো সঙ্গে ভালো ব্যবহার করে না, সকলের সঙ্গে তার ব্যবহার খারাপ হয়ে যেতে দেখতে পাচ্ছেন। শুধু এমনটিই নয়, তার মধ্যে আপনি লক্ষ্য করছেন যে তার মনের একটা বিরাট পরিবর্তন। অর্থাৎ দেখছেন সে সবসময় মনমরা হয়ে বসে থাকে, কোনো কিছু তার ভালো লাগে না। আগে অনেক কিছু হবি ছিল, বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ছিল, সেগুলি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কখনো ভেবে দেখেছেন কেন এমনটি আপনার সন্তানের মধ্যে হচ্ছে? দেখুন, মনের তরঙ্গকে নির্দেশ করে হচ্ছে চন্দ্র। তাই চন্দ্র সম্পূর্ণরূপে মনের সঙ্গে সম্পর্কিত। এটি একটি গ্রহ, মানে মনকে নিয়ন্ত্রণ করে হচ্ছে চন্দ্র গ্রহ। তাই চন্দ্রের যেরকম উত্থান পতন আমরা লক্ষ্য করি, যেমন ধরুন যখন পূর্ণিমা হচ্ছে, পূর্ণ চন্দ্র থাকে এবং ধীরে ধীরে কি হয়, পূর্ণ চন্দ্র থেকে সে আলোহীন হতে থাকে, তারপরে আসে অমাবস্যা, আবার অমাবস্যা থেকে পূর্ণিমা, এই ওঠানামা কিন্তু চলতে থাকে। চন্দ্র যেহেতু মনের কারক, তাই মনের এই ব্যাপক পরিবর্তন মূলত জন্মছকে চন্দ্র থেকেই আসতে দেখা যায়। এখন দেখুন, চন্দ্র দুর্বল হলে, চন্দ্র খারাপ হলে, অশুভ, তার মানে একটা মুক্ত পড়ে নিন, একটা এতেই মন ঠান্ডা হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, এটি কিন্তু সম্পূর্ণরূপে ভুল। দেখুন, বিজ্ঞানটাকে বুঝুন। দেখুন, যদি আপনার মন খারাপ থাকে, তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনার শরীর ভালো আছে, আপনার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু মন ভালো নেই। তো মূলত মনকে খাদ্য দেওয়ার জন্য, মনকে পুষ্টি দেওয়ার জন্য ধ্যানের প্রয়োজন। সঠিকভাবে ধ্যান করতে পারলে মনের পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু অনেক মা বাবা আছেন, আমাকে প্রশ্ন করবেন যে আমার ছেলেকে তো, মেয়েকে তো ধ্যান তো করানো যাবে না, করানো সম্ভব নয়, তাহলে কি করা যাবে? দেখুন, সম্পূর্ণরূপে ফল পেতে গেলে ধ্যানের প্রয়োগ জীবনে অবশ্যই দরকার। যদি তা না হচ্ছে, তাহলে বিভিন্ন ছোট ছোট উপাচার করে সেই সমস্যাকে প্রশমিত করা যেতে পারে কিছু সময়ের জন্য। তাই জন্মছকে যদি চন্দ্র অশুভ গ্রহ দ্বারা পীড়িত আছে, এমন ক্ষেত্রে চন্দ্র সম্বন্ধীয় দান আকস্মিক ভালো ফল অবশ্যই দেবে। চন্দ্রের দান কি আছে? দুধ। চন্দ্রের দান কি আছে? জল। অর্থাৎ পূর্ণিমার দিন, প্রত্যেক সোমবার দিন আপনারা আপনার সন্তানের হাত দিয়ে দুধ, জল এটি কিন্তু দান করাতে পারেন। এতে কিন্তু ভালো ফল মিলবে, ভীষণ ভালো ফল মিলতে দেখতে পাবেন। বেশ কয়েকটি সপ্তাহ করতে করতেই ভালো ফল মিলতে দেখতে পাবেন। তবে যদি চন্দ্র দুর্বল অবস্থায় রয়েছে, কিন্তু কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত নয়, এমন ক্ষেত্রে চন্দ্রের দান অর্থাৎ জল দান, দুধ দান এগুলো করাবেন না। এতে উল্টে খারাপ প্রভাব তার জীবনে পড়তে পারে। জন্মছক দেখে সঠিক বিচার বিবেচনা করে যদি ছোট ছোট উপাচারগুলি করা যায়, এতে মানসিক স্তরে বিশেষ সুফল অবশ্যই মিলতে আপনারা দেখতে পাবেন।